বরগুনার পাথরঘাটার তালতলা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই এখানে দেখা যায় এক অনন্য মানবিক দৃশ্য। প্রতিদিন সকাল ঠিক ৬টার দিকে তালতলার আব্দুল হকের দোকানের সামনে ভিড় জমায় ৮ থেকে ১০,০০০ শালিক পাখি। গাছের মগডাল, বিদ্যুতের খুঁটি সবখানেই বসে কিচিরমিচির করে যেন একটাই প্রশ্ন করে, আব্দুল হক কোথায়? এই দৃশ্য নতুন নয়। ২০০৭ সাল থেকে টানা ১৮ বছর ধরে নিজের উপার্জনের টাকা খরচ করে প্রতিদিন পাখিদের খাবার যোগান দিচ্ছেন আব্দুল হক। কখনো গম, কখনো চাল, ডাল ভাত, রুটি কিংবা পরোটা, যা থাকে তাই দিয়েই তৈরি হয় পাখিদের খাবার। কয়েক কেজি আটা দিয়ে রুটি বানিয়ে কুচিয়ে দেন শুধুই শালিক পাখিদের জন্য। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। এই খাবার খেতেই ভোর থেকে পাখির সমাগম ঘটে আব্দুল হকের দোকানের সামনে। ১৭-১৮ বছর ধরে এসে দোকানদার শুরুতেই এই পাখি খাওয়াইতেছে, আস্তে 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 পাখি বাড়তেছে। এটা একটা খুবই মানবিক বিষয়। আমাদের দেশ থেকে পাখি একবারে বিলুপ্ত প্রায়, তার ভিতরেও এখানে সকালবেলা হাজার হাজার পাখি আসে। হাজার হাজার মানে দেখতাই এই খাবারটা হে দেয়, যেথায় যায় কষ্ট করে ওই খাবারটা থুইয়ে যায়। এটা যে হইতে দেওয়া দিয়েছে অবস্থায় যে সভাপতির কোনো সময় ভুল হয় নাই, খাবার দিয়েছেই কোনোদিন পাখি মিস করে না। কখনো খাবার দিতে দেরি হলে পাখিরা দোকানের সামনে এসে কিচিরমিচির করে তাকে খুঁজে ফিরে। এলাকাবাসীর মতে পাখিরাও মানুষ চেনে, আর আব্দুল হকের সঙ্গে তাদের সম্পর্ক যেন ঠিক পরিবারের মতোই। আব্দুল হক দীর্ঘদিন এলাকায় না থাকলে পাখিদের আচরণেও পরিবর্তন আসে। বোঝা যায় আব্দুল হকের শূন্যতা অনুভব করে পাখিরাও। পরিবার পরিজন যেরকম একটা দেখাশোনা করা লাগে, সেই একইভাবে মানে হাজার হাজার পাখি প্রত্যেকদিন সকালে দেখা যায় যে এখানে খাবার খাওয়ার জন্য আসে। তো এটা সিডরের পর থেকে সে দোকানদারি করে আজকের প্রায় বলা যায় যে ১.৫ যুগ। তো এই ১.৫ যুগের মধ্যে তার এই যে একটা রুটিন প্রতিদিন হয়ে গেছে। সে যদি কোথাও বেড়াতেও যায় তাহলে দেখা যায় যে লোক দিয়ে তারপর যাইতে হয়। এখানে প্রত্যেকদিন সকালে যে কয়েক হাজার পাখি আসে যে সকালবেলা খাবারের জন্য। আব্দুল হকের এই উদ্যোগে নেই কোনো লাভের হিসাব, আছে শুধু ভালোবাসা আর মানসিক শান্তি। এই ব্যতিক্রমী দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন পাথরঘাটার তালতলায়। তাহলে আমরা দেখতে খুব খুশি হই, আর পাখিরাও আনন্দ করিয়ে খাবারগুলো খাইতে আসে। হক ভাই ভালো মানুষ, এই পাখির জন্য খুব মানে খাবার দেওয়ার জন্য কোনো গেলে মানুষ দিয়ে যায়, এনে মানুষ খায়। এরা ওই খাবারগুলো ডেলি দেয়, হাজার হাজার পাখি খাইয়া আমার মনে হয় পাখিরাও খুব সন্তুষ্ট। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। আব্দুল হকের ভাষ্য, পাখিরা তার পরিবারের মতো। তিনি না থাকলেও যেন কেউ তার পাখিদের খাবারের চাহিদা পূরণ করে, সেটি চাওয়া তার। তো অল্প অল্প দিতে 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 ওদের সাথে একটা এমন একটা হয়ে গেছে, মানে আমি কোথাও গেলে ওদের জন্য খাবার রাখি। এরপরে আমি ওই খাবার দিতাম, আর মনে করি অনেক সময় খাবার ওই পুরি পরাটা শেষ হয়ে যায়। শেষ হয়ে গেলে আমি আবার রাত ২টা বাজে, ১টা বাজে, ১২টা বাজে, ১১টা বাজে শেষ হয়ে গেলে আবার বাজিয়ে ওগুলো আমি বডিতে ফালাই কুচাইয়া বালতি করে রেখে যাই। এরপরে আবার সব হজরে নামাজ করে আসছে, যেই ফর্সা ওর আসতে থাকে, মনে করি যখন আসছে তখন আমি দেওয়া শুরু করি। ওই খাম্বা থেকে দিতে ওই দিকে চলে যায়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অরবিন্দ দাস জানান, আব্দুল হকের এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। সরকারি সহায়তার সুযোগ থাকলে তাকে সহযোগিতা করার কথাও জানান তিনি। সিডরের পর থেকেই উনি প্রথমে অল্প কিছু পাখিকে খাবার দিচ্ছিলেন, পরবর্তীতে দিনে দিনে পাখির সংখ্যা বৃদ্ধি পায়। খাবারের সন্ধানে এই পাখিগুলো প্রতিনিয়ত তার কাছে আসে এবং উনি এই পাখিগুলোকে নিয়মিত খাবার দিয়ে যাচ্ছেন, যেহেতু উনি একজন হোটেল ব্যবসায়ী। কিন্তু বর্তমানে পাখির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আমি যতটুকু জেনেছি যে আসলে ওনার পক্ষে এই এত পাখির খাবারের সংস্থান করা খুব কঠিন হয়ে পড়েছে। আমরা প্রাণী সম্পদ দপ্তর পাথরঘাটা চেষ্টা করছি যে আমার ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে জানানোর জন্য দ্রুত যে এই বিষয়ে বন্যপ্রাণী পাখির জন্য কোনো প্রকল্প দ্রুত হয় কিনা, ফিল্ড পর্যায়ে বাস্তবায়নের জন্য গ্রহণ করা সম্ভব হয় কিনা। তাছাড়া প্রাণী সম্পদ অধিদপ্তর থেকেও কোনো থোক বরাদ্দের মাধ্যমে এই পাখিগুলোর কে উনি যেহেতু খাওয়াচ্ছেন, সেক্ষেত্রে আমরা
ওনাকে কোনোভাবে সহযোগিতা করতে পারি কিনা আর্থিকভাবে, সেই বিষয়টাও আমরা অত্যন্ত সক্রিয়তার সাথে বিবেচনা করছি। স্থানীয়দের ভাষায় এমন নিঃস্বার্থ মানবিকতা বর্তমান সময়ে সত্যিই বিরল।